এই দেখ নৌকো বানিয়েছি, কত বড় হবে এটা বল। এই নৌকোর এখান দিয়ে জল পাইবো। ছোট বন্ধুরা, আজকে তো ভীম নৌকো বানাবে। আর এদিকে দেখো, এখানে তো ডলি বর্ষা বৃষ্টিকে বকছে, তার জন্য বর্ষা এখানে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চলো তো না টেনে দেখতে থাকো পুরো গল্পটি। তোরা কোনো কথা শুনিস না কেন রে? তোরা খুব পাজি হয়ে গেছিস দিন দিন দেখছি। একদম কথা শুনিস না। যেখানে যেতে না বলবো ওইখানে যাবি, মারামারি করবি, জলে নামবি, যা ইচ্ছে করবি। তোরা কিন্তু খুব বদমাইশ হয়ে গেছিস। তোদের একটা ব্যবস্থা করতে হবে ভেবে নিয়েছি, বুঝেছিস? আর কিছুতেই কিছু করা যাবে না মনে হয়। আর আর তুই তো সব থেকে বড় পাজি আছিস, তোর জন্যই ওই বকা খাচ্ছে। তুই এত পাজি, চুপচাপ মুখে এরকম হাত দিয়ে দাঁড়িয়ে থাক, একদম কথা বলবি না। এক নম্বরের বদমাইশ। তোর মা যদি জানে তো আজকে খুব মার দেবে। জলে নেমেছিস, ওইখানে গিয়ে মারামারি করেছিস, বাবা কি গুন্ডা হয়েছিস রে তোরা! এত মারামারি করিস লোকের সঙ্গে, বাবা বদমাইশের একদমে গুরু হয়ে গেছিস। না না পিপি, ওখানে তো আমি বেশি যাইনি। ওই তো মারামারিটা শুরু করেছে, ওই শানুর সঙ্গে মারামারি করেছে। শানু তো খুবই জল ছোড়াছুড়ি করছিল, তার জন্য শানুর সঙ্গে ওর খুব মারামারি। বাবা কি মারামারি হচ্ছিল জানো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি ওই বদমাইশ আছে, ওই মারামারি করবে। ও তো বাজে, তোরা কেন যাবি ওখানে? এই না না, আমার যে ছোট ছোট নৌকাগুলো নিয়ে ও তো কি করেছে জানো? কত সুন্দর বানিয়েছিলাম, ওগুলো নষ্ট করে দিয়েছে কেন? তার জন্য তো জল নিয়ে আগে ওকে আমি ছুঁড়ে মেরেছি, তারপর তো মারামারিটা হয়ে গেছে। আমি কি করব বলো? এই তুই আবার এসছিস এইখানে? যা যা, ওইখানে গিয়ে একদম মুখে হাত দিয়ে দাঁড়া বলছি। আমার কিছু দোষ নেই, তাও আমায় বকাবকি করে। আমি বাবা কোথায় বলবোই না, আমি গিয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ি, আর কিছু বলবো না। আর এখানে দুর্গা এলো। আজকে কি বদমাশি করেছিস আমি এক্ষুনি শুনে এলাম। মার খাবি তোরা দুজনে। বাড়ির বাইরে যাবি আর ওইখানে গিয়ে মারামারি করে আসবি, বাড়িতে এসে লোকজন বলে যাবে। আজ থেকে তো খুব বদমাশ হয়ে গেছিস, পড়াশোনা তো করার নেম নেই, কিছুই করিস না, শুধু ঘোরা আর মারামারি করা। আর তুমি বকছো টলি, ঠিক করেছো, লাঠি নিয়ে আসো, মার দাও, তাহলেই বুঝবে। এক নম্বরের বদমাইশ হয়ে গেছে। আজ স্কুলে বলবো, দাঁড়া তখন বুঝবি। আরে বৌদি আর বলো না, আমি যখন গিয়ে দেখি পুরো জল কাদা সব কিছু লেগে আছে। বাবা কি নৌকো বানানো নিয়ে কি মারামারি করছিল ওরা! আরে হ্যাঁ সেটা বুঝেছি, কিন্তু এইখানে এতগুলো পাতা পড়ে আছে কেন? কি হবে? আরে তোমরা রেখেছো কেউ ডলি? আরে বর্ষা বৃষ্টি, তোরা কি করেছিস এই সব বদমাইশ? আবার আমার বাড়ির উঠোন ময়লা করেছিস, তাহলে দেখবি মার কাকে বলে কিন্তু। আরে আরে, আমি না, আমি না, আমি আর নেইনি, আমি এইসব করিনি। শুধু শুধু আমার নামে সব দোষ দিয়ে আমায় বকুনি খাওয়াবে। উরি বাবারি, ওসব তো আমি কিছুতেই করিনি। আমাকে বলবে না, আমি ওসব ঘাঁটাঘাঁটি নোংরা একদম পছন্দ করি না। তা বাদে আমরা সত্যি সত্যি কেউ আনিনি। আচ্ছা, তাহলে এই পাতাগুলো কে আনলো? আরে ডলি তুমি কি এনেছো, না সোহানা এনেছে? বা তোমার দাদাও আনতে পারে, সেটাও বোঝা যায়। আরে না না, আমিও আনিনি, দিদিও আনেনি, কিন্তু আমার মনে হচ্ছে দাদাই এনেছে, জানো তো। ওরা তো এখানে মারামারি করছিল, আমি তো নিয়ে এসেছি। হয়তো দাদা রেখে গেছে, কি জানি, ঠিক তো মনে নেই আমার। হ্যাঁ সে নয় থাক, আমি একটু দাঁড়াই, তারপর কাজকর্ম করব। দেখি পাতা টাতা কে এনেছে, তোমার দাদা এলে বোঝা যাবে। আর পাতা লাগবে না, এই পাতাগুলো হয়ে গেল। কলা পাতা আগে নিয়ে এসছি, এখন নিয়ে এসছি নারকেলের পাতা। এইগুলোই নৌকো দারুণ হবে কিন্তু এবার। আরে তুই পাতা এনেছিস, আরও পাতা এনেছিস কেন? আরে এত পাতা কি হবে? এত পাতা নিয়ে কি করা যায়? কিছুই তো নেই, বাড়িতে কি লোকজন খাবে না কিছু বানাবি রে? আমাদের তো কিছুই বলিসনি, সকাল থেকে একা গেছিস আর পাতা নিয়ে এসছিস। আরে হ্যাঁ হ্যাঁ, পাতা কেন নিয়ে এসছো? এতগুলো পাতা, বাবা কত সুন্দর সুন্দর করে সব কেটে নিয়ে এসছো দেখছি তো। একদমই তো অপরিষ্কার নেই, সব পরিষ্কার করা। কিছু কি বানাবে না কি ভেবেছো? আমাদের বলো শুনি, কি করতে পারি তোমার জন্যে। না না, তোমাদের আবার কি বলবো, তোমাদের কিছু বলে লাভ নেই। দাঁড়াও পাতাগুলো রাখি আগে, জানো তো আমি ভেবেছি নৌকো বানাবো। নৌকো বানাবো, ওই নৌকো নিয়ে আমাদের যে মাছের ভেড়ি আছে, ওই মাছের ভেড়িতে যাব, মাছ ধরবো আর নিয়ে আসবো আর কি।
তার জন্যই তো আমি এতগুলো পাতা নিয়ে এসেছি, ভেবেছি অনেকগুলো নৌকো বানাবো। আর ছোট ছোট তাল পাতার কত নৌকো বানাবো, সেইগুলো বাচ্চাদের দেবো, ওরা একটু খেলনা ভাববে আর কি। কলা পাতার নৌকো এগুলো, আর বিশেষ করে নারকেল পাতার নৌকো নিয়ে আমি তো ভেড়িতে মাছ ধরতে যাব। আরে বর্ষা বৃষ্টি, কিরে যাবি তো? আর তুই এখানে মুখ চাপিয়ে দাঁড়িয়ে আছিস কেন, কিছু বলছিস না যে? আরে তুমি নৌকো বানাবে, আমার তো খুবই খুশি হচ্ছে। আমাকে না নৌকোটা একটু চড়তে দেবে না? আজকে নৌকো বানিয়েছিলাম জানো তো, সব নষ্ট করে দিয়েছে। তার জন্য তো অনেক মারামারি করে এসছি। কিন্তু এই নৌকোটা তো আমি কাউকে দেবো না, এই নৌকোটা আমি নেব, শুধু আমি। এই দেখ রে, বাবা বলছে তো নৌকো বানাবে, তো এবার ভালো ভালো নৌকো, এইগুলো নিয়ে আমরা সত্যি সত্যি জলের মধ্যে সাঁতার কাটবো রে। আরে ঠিক বলেছিস, এখন আমরা নৌকো নিয়ে যাব, ওইখানে কেলটুদের দেখাবো কত কিছু, সবাইকে দেখিয়ে শুধু মজা দেখাবো, বুঝেছিস? ভালোই হবে। বাদ দে, যা বকেছি বকেছি, চল চল এখন আমরা নৌকো বানানো দেখি, চল তাড়াতাড়ি। এই দেখ, কথা বলতে বলতে কিরকম তাল পাতা দিয়ে নৌকো বানিয়ে নিয়েছি, কত সময় লাগলো বল? অল্প সময়ের মধ্যে আমার মধ্যে কিছু ট্যালেন্ট আছে বল। আরে এটা তো সত্যি অনেক সুন্দর হয়েছে, এই নৌকোটা তো আমার হবে, এই নৌকোটা নিয়ে আমি একা একা যাব জানো তো। এবার তাহলে এই নৌকোটা দেখে কি বলবি? এইটা তো সব থেকে বড় নৌকো করব, দেখবি এটার মধ্যে সবাই একসঙ্গে বসবো, জানিস তো, গিয়ে মাছ ধরবো, টপা টপ মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ কেমন হয়েছে নৌকা, দারুণ তো। বল এবার বসে করে দেখ দেখি, চারিদিকটা সবাই করে নিয়েছি, এবার শুধু এক দুটো কাজ বাকি, তাহলেই কমপ্লিট। এইটা নিয়েই যাব। অনেকের নৌকো আছে, আমার তো নৌকো ছিল না, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই, আর লোকের কাছে কেন যাব। সত্যি এটা কিন্তু খুবই দারুণ হয়েছে, আমরা তাহলে তো বেশি বেশি করে মাছ ধরতে পারবো আর ঘুরে বেড়াবো। ঠিক করেছো, আমাদের তো মাছের ভেড়িতে যাওয়ার জন্য ওইখানে নৌকো একটা ভালো ছিল না, বাড়িতেই বানিয়ে নিয়েছো, দোকানে তো অনেক দাম পড়তো। যাক বাবা, বাড়িতেই হয়ে গেল একটা নৌকো। আরে আমি তাহলে একটু বসে দেখি কেমন হয়েছে নৌকাটা। আরে সর ভালো করে দেখে নে, তারপর আমিও বসবো, জানিস তো তুই। ইয়ে কি মজা কি মজা, আমরা দুজনে মিলে নৌকোয় বসেছি, এইভাবে মাছের ভেড়িতেও মাছ ধরবো। ওয়াও, আমার তো খুবই মজা হচ্ছে। সবাই দেখে তো আমাদের বলবে তোদের নৌকোতে নে, তখন আমরা নেব না, বল বল। আরে অনেক হয়েছে, চল চল এবার নেমে পড়, নৌকোতে অনেক কাজ বাকি আছে, না হলে তো ভেঙে যাবে রে, পরে চড়বি। রে মা, আমরা কি বেশি বেশি ভারী নাকি? আমরা তো অল্প ভারী, আমরা তো বেশি খাই না, তাহলে আমরা বসলে কেন ভাঙবে? কিছুই হবে না, দেখবে আরো ভালো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিছুই হবে না, চল চল, বসেছিস যখন তোরা বসে থাক। দেখ দেখ, এবার আমি আরও একটা কলা পাতার নৌকো বানিয়ে নিই তাড়াতাড়ি, বসলে তো আর হবে না, কথা বলতে বলতে হাতটাও চালাতে হবে। তার জন্য এই কলা পাতার নৌকোটাকে আগে সাইড করে দিই, না হলে তো আর একটা বানাতে একটু অসুবিধা হয়ে যাবে না। দেখি দেখি কলা পাতাটা নিয়ে নিই তো, একটু সাইড দে। আরে নৌকোর দাঁড় কোথায়? নৌকোর দাঁড়টা দাও, তাহলে তো মনে হবে নৌকোয় বসেছি আমরা। আরে আরে এই নে, বানানোই ছিল তো পাশে, তোরা তো দেখিস না কোনো কিছু। এই বলে আর কি হবে, দেখ দেখ, কথা বলতে বলতে আর একটা নৌকাও বানিয়ে নিয়েছি। কত সময় লাগে নাকি, আমি তো এগুলো আগে বানাতাম ছোটবেলা থেকে, তাই তাড়াতাড়ি বানিয়ে নিলাম। কতই আজ গেল, দেখ এবার তাহলে। আরে বলতে বলতে ভীম তো কত সুন্দর নৌকা বানিয়ে ফেললো। আরে বাস দাদা, সত্যি সত্যি তুই দারুণ সব বানিয়েছিস, এগুলো তো আগে কোনো দিন দেখিনি। তা বলে ভেড়ির জন্য এইটা একটা করবি, আর দুটো করে নে, তাহলে তো সবাই মিলে একদিন নৌকোয় করে মাছ ধরতে যাব। আরে আরে, তাহলে তো টিয়া রুনুটাকেও ডাকবো, সবাই মিলে একসঙ্গে যাব। আর এইভাবে দাঁড় দিয়ে জলগুলোকে সরিয়ে ফেলে এগিয়ে এগিয়ে যাবো। আবার তুই যদি মাঝপথে আমাকে ফেলে দিস তখন কি হবে বল? আরে পেছনের নৌকোয় আমি থাকবো, তোকে তুলে নেব কেমন? তুই যদি ওর সঙ্গে যাস সত্যি সত্যিই পড়ে যাবি। আচ্ছা আচ্ছা, তাহলে বাবা ভালো করে নৌকোটা বানিয়ে নিক, আমি বাবা উঠে যাই ওখান থেকে। আরে কি গো, আমি বাবা এসে তো অবাক হয়ে গেলাম। আরে বাস, তোমাদের বাড়িতে এতগুলো নৌকো, ওই নৌকোটা তো অনেক বড়, এগুলো তো কলা পাতা নৌকো। বাবা তোমরা সবাই মিলে কোথায় যাবে নাকি গো? আমাদের তো বলনি, আমিও যেতাম তোমাদের সঙ্গে।
আরে এগুলো তো আমাদের মাছের ভেড়িতে যে নিয়ে যাব, ওখানে মাছ ধরবো না। তুই জানিস না, তোকে তখন নিয়ে গিয়ে যাবো, তখন বুঝবি। জানিস আমি বানিয়েছি এতগুলো নৌকো, সব মাছের ভেড়িতে যাব আর তোদের সবাইকে নিয়ে যাব, বুঝলি তো তোরা। হ্যাঁ হ্যাঁ। আরে আরে এই দেখো ছোট্ট বন্ধুরা, এখানে তো ভীম কত সুন্দর নৌকো বানিয়ে নিয়েছে মাছের ভেড়িতে যাবে বলে। তাহলে তোমাদের এই নৌকো বানানোর ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলো তো? ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না সবাই। আজকের মতো